মা মেয়েদের দেখি বন্ধুর মতন কথা বলে, তুই আর আমি তো বন্ধুর মতনই থাকতে পারি। হ্যাঁ, তুই তোর সব কথাগুলো তো আমাকে শেয়ার করবি, আমি কাউকে বলবো? আমি তোর বাবাকে বলবোই না। বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি তোমাকে অনেক কটা সত্যি কথা বলছি, তুমি কিন্তু বাবাকে বলো না, ঠিক আছে? এটা তোমার আর আমার মধ্যে শুধুমাত্র সিক্রেট। আরে হ্যাঁ রে, আমি কাকে বলবো? কাউকে বলবো না আমি, ঠিক আছে? জানো মা, রাহুল আমার 5 নম্বর বয়ফ্রেন্ড। এর আগে তুমি 4 জনের সাথে প্রেম করেছি। আমি লুকিয়ে লুকিয়ে সব জায়গায় ঘুরে নিয়েছি, তোমরা তো কিছু জানতাই না। ওই পাশের বাড়ির ছেলেটা আছে না, আরে কি নাম, সুমন, ওর সাথেও আমি প্রেম করেছি। হ্যাঁ, তোমরা তো আমাকে ভাবতা আমি পুরো করে সাদা না। হ্যাঁ তাই? না না, সেদিন আমি দীপার সাথে ঘুরতে যাইনি। বাট ওটা মিথ্যা কথা, দীপার দাদুও মরেনি, এটাও মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আজকে আমি তোমাকে সত্যি কথাগুলো বলছি। তা তো মরেনি, তুই সেদিন দীপার সাথে যাসনি? ও আচ্ছা, ঠিক আছে। সেদিন যে পড়তে গেছিলাম না, বললাম না তোমাকে যে 6টা থেকে পড়া আছে, সেদিন পড়তে যাইনি আমি তো রাহুলের সাথে ঘুরতে গেছিলাম। কাউকে তোর বাবা আসুক, আমি বুঝতেই পারছিলাম তুই আমার পেছনে কি সব করে বেড়াস। আমি তো সত্যিকারে জানতে পারিনি, তাই তোর মুখ থেকেই কথাগুলো বার করলাম। তো বাবা আসুক। তুমি এইমাত্র বললে যে আমার বন্ধু, বাবাকে বলবো না।